রোজা রেখে থুথু খেয়ে ফেলা যাবে কিনা? রোজা রেখে গীবত করলে কি রোজা ভেঙে যাবে? রমজানে মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য কি কি আমল করা উচিত? যে ভুলগুলোর কারণে মানুষের রোজা ভেঙে যায় সে ভুলগুলো কি কি? তারাবিহ 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয় সেটা কি বিদআত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরিন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে গীবত করলে কি রোজা ভেঙে যাবে? দেখুন, রোজা রেখে গীবত করা, মিথ্যা বলা, পরচর্চা, পরনিন্দা, গুনাহের কাজ, এই সমস্ত বিষয় করলে রোজা আইনত ভাবে তো ভাঙবে না, কিন্তু রোজার যে ফাজায়েল, রোজার যে ভাব গাম্ভীর্য, সেটি আপনি নষ্ট করে ফেললেন। তো কেমন যেন দেহ থেকে গেল এবং প্রাণবায়ু উড়ে গেল। রোজা আপনি নষ্ট করে ফেললেন, তার রোজার মর্যাদাকে, রোজার ফজিলাতকে আপনি কষ্টও করলেন, কিন্তু রোজার ফজিলাত আপনি পেলেন না। এজন্য রোজা রেখে অনেক রোজাদার আছে যাদের রোজা রাখলো কষ্ট করে, কিন্তু তাদের রোজা তাদের মুখের উপরই মেরে দেওয়া হয়, কেননা তারা রোজা রেখে গুনাহের কাজ থেকে বিরত থাকেনি। গীবত, শেকায়েত, গুনাহ, মিথ্যা এগুলোর সাথে জড়িয়েছে। অনেকে আছে রোজা রেখে সময় কাটবে কিভাবে, নাটক সিনেমা দেখতে থাকে। তো এর মাধ্যমে আপনি রোজার কি ফাজাইলটা পেলেন, কি ফজিলাতটা আপনি পেলেন? এজন্য রোজা রেখে এই গীবত, শেকায়েত, মিথ্যা, চগলখুরি, তারপরে এই সমস্ত নাটক সিনেমা এগুলো থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে, অন্যথায় রোজার ফজিলাত আপনি পাবেন না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, তারাবিহ 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয় সেটা কি বিদআত? দেখুন, তারাবি 4 রাকাত পরপর যে দোয়াটা পড়া হয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, এই ধরনের একটি দোয়া পড়া হয়, তো এই দোয়াটি যদি মনে করে যে তারাবির অংশ, যেটা পড়তেই হবে বা সবাই মিলে একত্রিতভাবে পড়ে, নিয়মিত পড়ে, এটা কিন্তু বেদাত হওয়ারই আলামত। সুতরাং এমন ভাবে করা যাবে না। হ্যাঁ, এটা একটি ভালো দোয়া, সেই হিসেবে কেউ যদি এটা পড়তে চায় তো পড়তে পারে একাকী। এটা জামাতবদ্ধ হয়ে বা জরুরি মনে করে বা নিয়মিত করতে থাকলো, এটা কিন্তু বেদাত হওয়ার আলামত, এটা থেকে বিরত থাকা চাই। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, যে ভুলগুলোর কারণে মানুষের রোজা হয় না সে ভুলগুলো কি কি? হ্যাঁ, বেশ কিছু বিষয় রয়েছে আসলে ভুলগুলো মানুষ করে থাকে এবং সে কারণে আসলে রোজা হয় না এবং সে নিজেও জানে না। যেমন একটা কারণ হলো, রোজা রেখে গোসল এবং ওযুর সময় কুলি করার ক্ষেত্রে গড়গড়া করা, নাকে পানি দেওয়ার ক্ষেত্রে খুব জোরে বাড়াবাড়ি করে নাকে পানি টেনে নেয়া। তো এগুলোর মাধ্যমে কিন্তু অনেক সময় রোজা ভঙ্গ হয়ে যায়। যেমন, কেননা গড়গড়া করলে সেটা যদি, সেই পানি যদি আপনার পেটের ভিতরে চলে যায় তো রোজা ভঙ্গ হয়ে গেল। এমনি ভাবে আপনি নাকে পানি দিলেন, পানি টেনে নিলেন, মস্তিষ্কে চলে গেল, এর মাধ্যমে আপনার রোজা ভঙ্গ হয়ে গেল। হ্যাঁ, রোজা রেখে আপনি ওযু গোসলের সময় এই নাকে পানি দেওয়া, কুলি করার এই আমলটা করবেন, এটা তো সুন্নাত, কিন্তু সাবধানতার সাথে করতে হবে এবং বাড়াবাড়ি করা যাবে না। গড়গড়ার দরকার নেই, বাস আপনি কুলি করেন এবং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে হালকা পানি ছিটিয়ে দিন। নাক পানি টেনে নেওয়ার বা খুব বেশি জোরে মেরে তারপরে নাকের ভিতরে ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তো বিষয়টি সাবধানতার সাথে আমল করা চাই, অন্যথায় রোজা ভঙ্গ হয়ে যেতে পারে। তেমনি ভাবে আরো একটি আমল রয়েছে, অনেকে সাহারি খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করে না, খেতে থাকে তো খেতে থাকে, সাহারির সময় শেষ হয়ে গিয়েছে, সুবে সাদিক হয়ে গিয়েছে, তো সে খাচ্ছেই। এমন হলে তো রোজা ভঙ্গ হয়ে যাবে, তৎক্ষণাৎই তার রোজা হবে না। অনেকে মনে করে যতক্ষণ পর্যন্ত, বিশেষভাবে মুরব্বীরা বা মহিলারা মনে করে যতক্ষণ পর্যন্ত ফর্সা না হবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে। আপনার রোজা তখনই ভেঙে যাবে যদি সুবে সাদিকের পরে আপনি খান। এই জন্য রোজার শেষ সময়ের যেই বর্তমানে যে মাধ্যমগুলো পাওয়া যায়, যে রোজার শেষ সময় কখন, ইফতারির সময় কখন, সাহরির শেষ সময়, ইফতারির সময়, এই বিষয়গুলো আপনি মেনে চলবেন এবং সাবধানতার সাথে হতে হবে। অন্য সময় আপনি দেরিতে সাহরি করার কারণে এবং আগেই ইফতার করার কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে যেতে পারে। তেমনি ভাবে মহিলাদের জন্য আরেকটি বিশেষ কারণ রয়েছে রোজা ভঙ্গ হওয়ার বা রোজা না হওয়ার। সেটা হলো, মহিলারা অনেক সময় খাবারের টেস্ট চেক করতে গিয়ে সেই যে ঝোল মুখে দিয়েছে সেটা গিলেই ফেলে, এর মাধ্যমে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। খুব সাবধান থাকা চাই, কেননা আপনি কোনো খাবার খেলেন, কোনো খাবারের টেস্ট নিলেন, সেটা গিলে ফেললেন, তো এটা তো রোজা ভঙ্গের কারণ। তবে সাধারণত এই যে কোনো খাবারের টেস্ট নেয় রোজা রেখে, এটাও কিন্তু একটি মাকরুহ, প্রয়োজন ছাড়া এই কাজ করতে যাবেন না। এখন প্রয়োজন কি? প্রয়োজন হয়তো বাচ্চার ঝাল কম বেশি এটা বোঝার জন্য, অন্যথায় তার ক্ষতি হবে, চিনি, লবণ এগুলো দেখার জন্য টেস্ট করা লাগতে পারে। তো বিশেষ জরুরত হলে করতে পারেন, তবে সেই থুতু আবার সেটা টেস্ট করার পরে থুতু দিয়ে আবার ফেলে দিতে হবে।
আবার অনেকের স্বামী আছে খুব বেশি বদমেজাজি, একটু লবণ এদিক থেকে সেদিক হলে মারামারি শুরু করে দিবে। এই ধরনের যদি হয় তো স্ত্রীরাও এটা করতে পারে যে খাবারের লবণ বা টেস্ট চেক করে তারপরে আবার সাথে সাথে তুতু ফেলে দিবে। সেটা যদি আবার খেয়ে ফেলে তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রমজানে মৃত মা বাবা আত্মীয় স্বজনের জন্য কি কি আমল করা উচিত? দেখুন, রমজানে মৃত বাবা মা আত্মীয় স্বজনের জন্য প্রথম আমল তো হলো আপনি ইসলামের হক আদায় করবেন, দ্বিতীয়ত আপনি রমজানের হক আদায় করবেন, তৃতীয়ত আরো বেশ কিছু আমল রয়েছে। ইসলামের হক কি? ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলো আপনি পুঙ্খানুপুঙ্খভাবে চলবেন, দিনদারির উপরে চলবেন। আপনি পর্দা করলেন না, অথচ আপনি বাবা মার জন্য আমল করার আর সব রেসানির চেষ্টা করছেন। আপনি অন্যের হক মেরে খাচ্ছেন, সুদ ঘুষের সাথে জড়িত আছেন, গুনাহের সাথে জড়িত আছেন, আপনি নাটক সিনেমা দেখছেন, তো আপনি আবার বাবা মার জন্য সব রেসানি করছেন। আপনি তো কুলাঙ্গার উত্তরসূরি, আপনি তো কুলাঙ্গার সন্তান যদি এই গুনাহ থেকে বেঁচে না থাকতে পারেন। আপনার বাবা মার জন্য সর্বোচ্চ বড় পাওয়া কি? আপনি দিনদার হবেন, আপনি ইসলামের হক আদায় করবেন, আপনি ইসলামের বিধিবিধান মোতাবেক জীবন পরিচালনা করবেন। এটাই হলো আপনার বাবা মার সর্বোচ্চ বড় পাওয়া, এবং এই আমলটা আপনার করা উচিত, রমজান থেকেই শুরু করা উচিত। এখন দ্বিতীয় হলো রমজানের যেই হক আছে সেগুলো আদায় করা। রমজানের হক রোজা ঠিকঠাক মতো আদায় করা, তারাবির নামাজ, তারপর 5 ওয়াক্ত নামাজ যেন সময় মতো হয়, পুরুষরা যেন মসজিদে গিয়ে তারপরে জামাতের সাথে নামাজ আদায় করে, মহিলারা যেন সময় মতো আদায় করে, এই বিষয়টি হলো রমজানের হক। এগুলো যেন পুঙ্খানুপুঙ্খ হয় এবং রোজার যে হকগুলো রয়েছে সেই সমস্ত বিষয় রোজার মর্যাদার সাথে আদায় করা, এটা হলো দ্বিতীয় কাজ। এবং তৃতীয়ত আরো অন্যান্য আমল করা যায়, নফল নামাজ পড়া যেতে পারে। 2 রাকাত নামাজ পড়লেন, যে কোনো সময় নিয়ত করলেন আমি আমার বাবার জন্য, মায়ের জন্য বা অন্য কোনো আত্মীয় স্বজনের আমল নামাই দিয়ে দিলাম, বাস হয়ে গেল। অথবা কোরআন তেলাওয়াত করতে পারলেন, অথবা আপনি কিছু দান সদকা করলেন। অনেকে মনে করে যে খাওয়াতে হবে, রমজানে আসলে মৃত ব্যক্তির নামে খুব খাওয়ানোর চেষ্টা করে, তো এটা তো আসলে একমাত্র আমল না এবং উত্তম আমলও না। বরং না খাওয়ানোর চেয়ে আপনি টাকা পয়সা গরিব দুঃখীকে দিয়ে দেন, এর মাধ্যমে তারা বেশি ফায়দামন্দ হবে, বেশি উপকারিতা গ্রহণ করতে পারবে। এই জন্য দান সদকা করুন। খাওয়া দাওয়ার প্রতি অত বেশি যদি আপনি আগ্রহশীল হন এবং এটাকে জরুরি মনে করেন, দিন তারিখ নির্ধারণ করে এটা নিয়মিত করেন, তাহলে কিন্তু এটা বিদআত পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং আপনি এমন না করে বাস দান সদকা করতে থাকুন, তাদের সওয়াব রেশারের নিয়ত করুন, এটাই যথেষ্ট। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, রোজা রেখে থুতু খেয়ে ফেলা যাবে কিনা? সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ। প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবি, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, রোজা রেখে থুতু খেয়ে ফেলা, অনেকেই মনে করে যে এটা রোজা ভেঙে যাবে, এই জন্য সারাদিন দেখা যায় তারা থুতু ফেলতে থাকে। অথচ রোজা রেখে যদি কেউ থুতু গিলে ফেলে, এর মাধ্যমে কিন্তু রোজা ভঙ্গ হয় না। সাধারণ অবস্থায় যে থুতু মানুষের আসে সেটা গিলে ফেলতে পারে, কোনো সমস্যা নেই। তবে একসাথে অনেকগুলো জমিয়ে তারপরে একসাথে গিলা, সেটা কিন্তু আবার মাকরু বলা হয়েছে। সুতরাং এটা থেকে বিরত থাকতে হবে। আর যদি কেউ হাতে বের করে তারপরে আবার খেয়ে ফেলে, তাহলে কিন্তু আবার এটা রোজা ভঙ্গ হওয়ার কারণ।